একের পর এক বোর্ড মিটিং। আইসিসিতে কাজের সুবাদে বড় একটা সময় সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া কিংবা চীনে কাটানোয় বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি অনেক কিছুই অজানা আমিনুল ইসলাম বুলবুলের। সরেজমিনে কাজ করতে গিয়ে হয়তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে। এই বোর্ড মিটিংগুলো থেকে নিশ্চয়ই সবকিছুর স্পষ্ট ধারণা নেয়ার চেষ্টা করেন তিনি। এবারের সভায় সশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল। পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকায় সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনলাইনে যোগ দেবেন আরেক পরিচালক ফাহিম সিনহাও। এবার 14টি ডিপার্টমেন্টকে আলাদা প্রেজেন্টেশন রেডি করতে বলা হয়েছে। নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরবেন কমিটির প্রধানরা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। গামিনী ডিসিলভাকে চাকরিচ্যুত করা না হলেও তাকে নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। আপাতত পরামর্শক হিসেবে এই লঙ্কানকে নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে চায় বিসিবি। দ্বিতীয় দফায় বিসিবিতে যুক্ত হচ্ছেন টনি হেমিং। এবার হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন এই হাই প্রোফাইল অস্ট্রেলিয়ান কিউরেটর। দু একদিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা তার। আর গামিনীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। বিপিএল নিয়ে হবে বিস্তর আলোচনা। এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইমেজ ফেরাতে চায় বুলবুলের বোর্ড। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি 5 কোম্পানি। শেষ পর্যন্ত কাদের হাতে দেয়া হচ্ছে দায়িত্ব, বোর্ড সভায় পাকাপাকি হতে পারে তা। এছাড়া সিলেটে অনুষ্ঠেয় আসন্ন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিংয়ে। বেশ কিছু কমিটির বিভিন্ন পদে রদবদলের অনুমোদনও দেয়া হবে। অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন, তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হলে তার আগে বিসিবি নির্বাচন করা বিচক্ষণ সিদ্ধান্ত হবে না। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এমন লোকেরই ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা সমীচীন। তাই তাড়াহুড়ো করে অক্টোবরে বিসিবি নির্বাচন দিয়ে কাউকে চেয়ারে বসিয়ে আবার সরকার পরিবর্তন হলে তৈরি হতে পারে জটিলতা। তাই অক্টোবরে বিসিবি নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ড পরিচালনার কথাই শোনা যাচ্ছে জোরে সোরে। সেক্ষেত্রে আরও একটু সময় পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল, যদিও এসবের কিছুই নিশ্চিত নয়। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ চেয়ারে বসে বেশ কৌশলে চলতে হচ্ছে তাকে। এর আগের বোর্ড সভাপতি ফারুক আহমেদের পরিণতি থেকে বড়সড় শিক্ষা হয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।